চলো আজকে ছোট্ট একটা পার্সেল আনপ্যাক করে দেখাই, যেটা আরো বেশ কিছুদিন আগে আমি রিসিভ করেছিলাম। সিঙ্গেল কিছু আমি পারচেস করতেই পারি না, ছোট্ট একটা জিনিস অর্ডার দিতে গেলেও সাথে আরো হাবিজাবি জিনিস অর্ডার করে বসে থাকি, মানে এটা আমার দোষ না, এটা হয়ে যায়। ওকে, সো প্রথমেই বের হয়ে আসলো বিউটি গ্লেজডের লিপ অয়েল, যেটা আমার লাস্ট ভিডিওতেই আমি শেয়ার করেছি। এই পার্সেলের সাথে আমি নতুন একটা শেড অর্ডার করেছিলাম, আর এর আগে থেকে আমি আরেকটা শেড ইউজ করতাম। দুইটা শেডই কিন্তু আমি শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। দেন অর্ডার করেছি কয়েকটা শীট মাস্ক, এখানে মেবি পাঁচটাই আছে, পাঁচ ফ্লেভারের শীট মাস্ক আমার কাছে ছিল, বাট তারপরেও আমি অর্ডার করেছি। আমার কাছে প্যাকেজিং গুলো খুবই কিউট লাগছিল, দ্যাটস ওয়াই। তারপর আমার অনেক দিনের শখের আই এম ফ্রম এর রাইস টোনারটা অর্ডার করে ফেললাম, আর এইটা অর্ডার করতে গিয়েই হচ্ছে আমার সাথে এতগুলো জিনিসের জরিমানা দিতে হলো। এই টোনারটা আমি হাতে পাওয়ার পর থেকে মনে হয় 2 উইকস এর উপরে হয়ে যাবে ইউজ করছি, আর এইটা ইউজ করলে এত ভালো লাগে, স্কিনটা অনেক প্লাম্পি লাগে। টু মাচ হাইড্রেটিং একটা টোনার, এর জন্য আমি ছোটটা পারচেস করেছি যেন উইন্টারটা কভার হয়ে যায়, কারণ গরম আসলে আমার অয়েলি স্কিন আর ইউজ করতে পারবো না। তারপরে আমি আবারও ডাবর একটা নতুন সানস্ক্রিন অর্ডার করেছি। আমার কাছে কিন্তু অনেকগুলো সানস্ক্রিন আছে, এই পর্যন্ত একটাও আমি মেখে শেষ করতে পারিনি। তারপরেও আমি আবার আরেকটা নিলাম। আসলে রিজনেবল প্রাইসের মধ্যে সানস্ক্রিন গুলো আমার ট্রাই করে দেখতে ভালোই লাগে, তাই ভাবলাম এটাও একটু ট্রাই করে দেখি কেমন। সানস্ক্রিন নিয়ে আমার আলাদা একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, দেখি সুন আপলোড করে দিব। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এতটুকুই, বাই।